सालथां त्रिपुरा लोकसभा केंद्र ताई श्री रामनगर विधानसभा केंद्र हाइना हाइ तविसा बुध नाहाना नाफिनाय अबति नाहनै रिपोलिंग खरांति साका इंडिया जोर फासालि साजा जरावो सालथां त्रिपुरा लोकसभा केंद्र ताई श्री रामनगर विधानसभा केंद्रनि जंगमनि नाहालमानि यागुलो कक्तमा थुमनाय रंनि बुसकांगो हाइना हाइ रिपोलिंग खरांति साका इंडिया जोरनिगै हास्ते कमिटिनि आदं हायकेबा हास्ते बामफ्रम नि अबहायक नारायण कर तिनि नो कक्तम पादावो बिनि लगी लगी जाजेगेंगै खरांति साका श्री रामनगर विधानसभा केंद्रनि कैंडिडेट रतन दास सालका त्रिपुरा लोकसभा आसुक थाइजेंगै सीपीएम कांग्रेस जोधापांनि कैंडिडेट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तिनि नो कक्तमाय रंग पादावो एमएलए सुदीप राय बर्मन सीआईटीयू हास्ते कासको मानिक दे कचाम एमएलए पवित्र कर खबै इंडिया जोटनि बेदेक निगै बेबागै काइचार थंग्रं बदल बहायनो मानजाखा पश्चिम त्रिपुरा लोकसभा आसन एवं सात रामनगर विधानसभा उपनिर्वाचने এটা আমাদের রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রমতা এটা নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করেছে। যখন নির্বাচন কমিশন ঘোষিত সাইলেন্স ভোট সাইলেন্স পিরিয়ড ঠিক সেই সময় সবচেয়ে বড় কাজটা হয়েছে সম্ভাব্য যারা পুলিং এজেন্ট যেটা বলেছেন উনি এই পুলিং এজেন্টদের বাড়ি বাড়িতে গিয়ে বলেছে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু এবং তফসিল জাতি বস্তি এলাকা ঘনবসতিপূর্ণ গরিব এলাকাগুলোতে ওখানে শুধুমাত্র ডোর বিলি না ধমক দিয়েছে যে শান্তিপূর্ণভাবে আছো এখানে থাকো যদি কালকে ভোট দিতে যাও তাহলে পরে মানে অসুবিধা হবে আর থাকতে পারবে না। এটা এই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র তখন যখন নির্বাচনের প্রকাশ্য ঘোষণা শেষ হয়েছে তখন। এরপরেও সকালবেলা থেকে খুব ভোরের থেকে মানুষ বাড়ি থেকে বেরোতে চেষ্টা করে আসেনও এবং উল্লেখযোগ্য সংখ্যক যারা আমাদের এজেন্ট ছিল ইন্ডিয়া ব্লকে দুইটাতেই রামনগরে এবং পশ্চিম ত্রিপুরা আসনে এরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট কেন্দ্রের ভিতরে কাগজপত্র নিয়ে আসার জন্য চেষ্টা করে। আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে এই যে মানুষের যে ভোটের প্রতি যে আগ্রহ এবং তারা যে বেরিয়ে এসছেন এই সমস্ত প্রতিকূলতার মধ্যে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা বেরিয়ে এসছেন। কিন্তু তারা এর পরেও থাকতে পারলেন না। উনি যেটা বলেছেন ভোট প্রক্রিয়া শুরু হওয়ার মুহূর্তেই এজেন্টদের তাড়িয়ে দেওয়া হয়েছে, টর্চার করেছে ফিজিক্যালি, ওদের কাগজপত্র ছিনতাই করেছে। দুপুর 2টার সময় আমরা যখন সিইওর কাছে যাই তখন অবধি 80% উপরে পুলিং এজেন্ট সারা রাজ্যের এই কেন্দ্রে সারা রাজ্যে ওরা নাই, ওরা কর্মরত নাই, ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তা না, এমনকি উনি যেটা বলেছেন যে লাইনের মধ্যে থেকে লাইনে ঢুকে গেছে মানুষ এই সমস্ত প্রতিকূলতার মধ্যে এখান থেকে টেনে বের করে দেওয়া হয়েছে। এই অবস্থায় ভোট হয়েছে। এই ভোটটা সম্পূর্ণরূপে প্রহসনাত্মক ভোট এবং এই প্রহসনাত্মক ভোট সফল করতে পেরেছে এই জন্য কি বাইরের এই নির্বাচন কেন্দ্রের বাইরের লোকদের এনে এক একটা পুলিং বুথে জড়ো করেছে এবং সেটা করেছে কালকে রাত্রে থেকে। শুধু আগরতলা না, আগরতলার বাইরেও ইলেকশন ছিল, উদয়পুর ছিল, সোনামুড়া ছিল, বিলোনিয়া ছিল, এই সমস্ত জায়গায় ইলেকশন ছিল, ওয়েস্ট ত্রিপুরাতে ছিলই। ওই সমস্ত জায়গাগুলো পার্শ্ববর্তী এরিয়া থেকে লোক ঢুকে পড়েছে এবং অধিকাংশ পুলিং বুথ জাম করেছে বাইরের লোকরা, কিন্তু কেউ তাদের স্পর্শ করেনি, অবাধে তারা এরপরে বিকেলের দিকে 2টার পর থেকে তারা ভোটিং আরম্ভ করে এবং সেই ভোটকে এখন দেখানোর চেষ্টা করবে 85+। এটা দেখাবে 85+। এটা মানুষের ভোট না, এটা প্রকৃতপক্ষে মানুষের ভোট না। এই ভোট হচ্ছে জালিয়াতিপূর্ণ ভোট। এই ভোট বাতিল করা হোক এবং পুনরায় রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন এই নির্বাচন আবার করা হোক, যাতে করে ইনশিওর করুক নির্বাচন কমিশন যে মানুষ যেন প্রকৃতপক্ষে
ভয়মুক্ত পরিবেশে অবাধে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এমন একটা পরিবেশ তৈরি করব। এবং এটা আজকে শুধুমাত্র এই জন্য না, সামনে পূর্ব ত্রিপুরার লোকসভার যে 26 তারিখের নির্বাচন, এটা হচ্ছে তার কাছে একটা বড় সিগন্যাল। নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে আজকের অভিজ্ঞতার নিরিখে এখন থেকে যদি কঠোর পদক্ষেপ এবং সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলেই একমাত্র সম্ভব যে 26 তারিখের অবাধ সুষ্ঠু শান্তি। বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অনেক ভোটারদের বাড়িতে তালাবদ্ধ করে রাখা, অনেকের বাড়িতে নানাভাবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা, বিশেষ করে সাসপেক্টেড পোলিং এজেন্ট যারা হবেন তাদের প্রতিও হুঁশিয়ারি প্রদান করা হচ্ছে। তারপরেও আজ সকাল থেকে যখন পোলিং এজেন্ট এবং ভোটাররা ভোট কেন্দ্রমুখী হতে থাকেন, ধীরে ধীরে এই চিত্র বদলে যায় এবং একটা পরিস্থিতিতে গেছে প্রায় 80% পোলিং এজেন্ট হয় ভোট কেন্দ্রে তারা প্রবেশ করতে পারেননি, তাদের প্রবেশাধিকারে বাধা প্রদান করা হয়েছে। যারা এসেছিলেন তাদের অনেককেই আক্রান্ত হয়ে ফিরে যেতে হয়েছে এবং অনেকেই ভোট কেন্দ্রের ভেতরে আরক্ষা প্রশাসনের যারা কর্তব্যরত ছিলেন সেখানে তাদের সামনেই হেনস্থা হতে হয়েছে, আক্রমণ তাদের উপর সংঘটিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সেগুলি আরোদের বা বিভিন্ন জায়গায় আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার ছিলেন তাদেরও নলেজে নেওয়া হয়েছে, কমপ্লেইন হয়েছে স্পেসিফিক। দেখা গেল প্রায় একটা সময়ে গিয়ে 80% সেখানে পোলিং এজেন্টরাই তাদের দায়িত্ব পালন করতে পারেনি। ভোটারদেরও বেলা 12টা অবধি যতটুকু আমাদের কাছে খবর, বিভিন্ন অঞ্চলে ভোটারদের বাধা দিয়ে তাদেরকে বাড়ি ফেরানো হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বেরোতেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেও তারা ভোট কেন্দ্রের কাছাকাছি যেতে পারেনি। বিভিন্ন জায়গায় 144 ধারা বলবৎ থাকা সত্ত্বেও দেখা যায় যে শাসক দলীয় সমাজ বিরোধীরা, শাসক দলের পতাকাধারী বিভিন্ন অফিসগুলির মধ্যে বিরাট অংশে বহিরাগতদের এনে ভিড় জমিয়ে সেখানে ভোটারদের যাওয়ার পথে বাধা প্রদান করে। সমস্ত ঘটনা মিলিয়ে এই নির্বাচন, এটা সমস্ত অতীতের যে নির্বাচনের যে আমাদের রাজ্যের যতটুকু আমরা লক্ষ্য করেছিলাম বা উপলব্ধি করেছিলাম, এবারের নির্বাচন সম্পূর্ণভাবে এটা রচনাত্মক চলে এবং জনগণের ভোটাধিকার সেখানে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হচ্ছে। যদিও পার্সেন্টেজ অফ ভোট দেখানো হচ্ছে, আমরা জানি এটা বাড়িয়ে দেখানো হবে, কিন্তু বেলা 12টার পরে অনেক জায়গাতে ফলস ভোটারদেরকে গ্যাদার করিয়ে বহিরাগত ভোটারদের এনে সেখানে ভোট প্রদান করছে। কারণ এজেন্টবিহীন ভোট প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি আসেনি বলে এই ভোটের যে পার্সেন্টেজ এটাকে বাড়ানোর একটা প্রক্রিয়া তারা ষড়যন্ত্রমূলক এটা করেছে। এতে জনগণের যে ম্যান্ডেট এটা ফার্স্ট্রেট হয়েছে। স্বাভাবিকভাবেই এই ভোটটা এটা সঠিক উপায়ে সুষ্ঠু অবাধ বা নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি রক্ষা করে এই ভোট জনগণ অবাধে দিতে পারেনি। আপনারা জানেন, এরিয়াগুলির নাম নিয়ে আমি সময় নিতে চাই না। এই বিস্তীর্ণ এলাকাতে কংগ্রেস সমর্থক, সিপিআইএম সমর্থক অর্থাৎ ইন্ডিয়া ব্লকের সমর্থক যারা ভোটার, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে যে স্লিপগুলো দেওয়া হয়েছে এই স্লিপগুলো আমাদের হাতে দিয়ে দাও এবং তোমাদের যে আই কার্ড আছে এটা আমাদের দিয়ে দাও, ভোট হয়ে গেছে ধরে নাও, তোমাদের যেতে হবে না। উপরন্তু তারা এটাও বলেছে যে তারা দল পরিবর্তনের নামে কিছু নাটক করেছিল। যারা এরকম করেছে বলেছে তোমরা তো আমাদের দলেই এসছো, বলেছ তোমাদের ভোট কেন্দ্রে যেতে হবে না। এইরকম করে একেবারে দক্ষিণ জয়নগর থেকে ধরে সানমুড়া পর্যন্ত আমি আপনাদেরও বলেছিলাম আপনারা আসুন আমার সঙ্গে, আপনারা ছবি নিন। তখন সাংবাদিকদের মধ্যে একজন বলেছিলেন যে ওখানে গেলে তো আমাদের নিরাপত্তা থাকবে না। একেবারেই সঠিক কথা।
আমি সেখানে সারাদিন ঘুরে এটাই বুঝেছি। তো এইভাবে সেখানে হয়েছে। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন, আউট অফ 49 যদি 33 ও 34 ভোটস যদি ক্যাপচার্ড হয়ে থাকে, রিগড হয়ে থাকে, যে অবস্থাটা হয়েছে, তাহলে সেখানে কি ভোট হয়েছে? সেটা টোটালি রিগড হয়েছে। এই হচ্ছে ঘটনা। আর যে অংশটা আছে সেই অংশটা শেষ পর্যন্ত আমরা আনতে পারিনি রিপোর্ট, সেখানে যে খুব একটা ইতিবাচক হবে অধিকাংশ এটা বলা যায় না। তো এই অবস্থার মধ্যে যেটা আশিসবাবু বলেছেন, এই আশঙ্কা রামনগরের ক্ষেত্রে তো একেবারে রাজধানীর একটা সিট, আপনারা বুঝতেই পারছেন, একই বিষয়। কাজী একইভাবে আমি বলতে চাই এটা প্রহসন হয়েছে। এই ক্ষেত্রে নেতৃবৃন্দ আছেন, অন্যরা বলবেন। কাজী এটা যে দাবি আশিসবাবু রেখেছেন, আমি এক সুরেই বলতে চাই, বা বামফ্রন্টের কনভেনর নারায়ণ কর যেটা বললেন, এক শব্দই বলতে চান, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এটা কিন্তু হয়েছে। কাজেই বাকিটা নির্বাচন কমিশনের কাছে আমরা ডিমান্ড রাখবো। এটা এখানে বাকি কনক্লুশনে যেটা আসবে তার সঙ্গে আমি একমত।